আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে, অনেকে বকাবকি করে, ঠিক না? তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, তাদের তো অভিজ্ঞতা নাই বেশি। আমরা আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে। গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক, সেই বৈঠক গতকাল শেষ হয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, এটা আরো 35 টাকা যোগ হবে সঙ্গে। সরি, 100 টাকায় 35 টাকা, 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসের বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই গভর্নমেন্টকে সরকারকে ধন্যবাদ জানাতে চাই। একটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? পুরো এমপি নাই তো, আছে? তার যাবো কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার, দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। শত শত প্রাণ গেছে এই বিগত 1 বছর এবং তারও আগে 15 বছরে। প্রাণগুলো কেন দিয়েছে? আপনারা শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল, ইচ্ছা ছিল, সেই হিসাবে পড়াশোনা করে। মুগ্ধের কথা আপনারা সবাই জানেন। সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল, বারবার করে বলছিল পানি লাগবে, পানি লাগবে। এত তাড়াতাড়ি কেউ ভুলে যাবেন না। এই 1 বছরের মধ্যে হাত তালি দিয়ে এটা ভুলে যাবেন না। প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই বোধটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুভূতি যদি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আর কি যত স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা, যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ,
আমাদের এই মানুষের তো আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে একটা অস্থিরতা দেখতে পাই, তখন কষ্ট হয়। আমরা তো সবাই চেয়েছিলাম, চাই, এখনো চাই, এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্যই বলছি, শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না। ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন, মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান, মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। অন্য কিছু করতে যাবেন, মানুষের তো বোকা না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। মুগ্ধের বাবার কষ্ট, মুগ্ধের মায়ের কষ্ট, মুগ্ধের ভাইয়ের কষ্ট, আমাদের জাফরের মায়ের কষ্ট, এটাকে আমরা কখনোই তার প্রতিদান দিতে পারবো না, তাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ তারা দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছেন, রক্ত ঢেল দিয়েছেন। এত সোজা ব্যাপারটা, ব্যাপারটা কি এত সোজা? আপনি ইচ্ছা করলে কি বুকের রক্ত দিতে পারবেন? তার জন্য দেশপ্রেম, তার জন্য লাগে মানুষের, দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, পরিবর্তনের জন্য ভালোবাসা। প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে আর অন্য দল আসবে, আসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। চাই, আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই। গণতন্ত্রটা কি? যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা, অথবা দামি ভোট করা, আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই, তাই কিনা? এখানে অনেক ছাত্র আছে না? কতজন ছাত্র আছে ভাই? পরিবর্তন চাও? জোরে বলতে হবে, পরিবর্তন চাও? আমার মেহনতি ভাইয়েরা, শ্রমিক ভাইরা, তারা এখানে আছেন না? অনেকে রিক্সা শ্রমিক ভাই, ভ্যান শ্রমিক ভাই, কারখানার শ্রমিক আছেন না? তারা হাত ধরেন, আপনি পরিবর্তন চান? তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে।